নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি দেখাবো অবতল দর্পণে কিভাবে লক্ষ্যবস্তুর বিবর্ধন ও বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে আমরা এখানে একটা অবতল দর্পণ চিত্র দেখতেছি। M একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে এ হচ্ছে প্রধান ফোকাস, মেরু থেকে প্রধান ফোকাস এটাকে বলা হয়। এ হচ্ছে প্রধান ফোকাস আর সি হচ্ছে বক্রতার কেন্দ্র। আচ্ছা, যে তোমরা জানো। আর আমার এখানে একটা লক্ষ্যবস্তু CP হচ্ছে লক্ষ্যবস্তু। এখন এই লক্ষ্যবস্তুটা আমরা বিবর্ধন নির্ণয় করব এবং এই যে বিম্ব, এটা তো লক্ষ্যবস্তু, এটা একটা যে বিম্ব হবে ওই বিম্বের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা প্রথমে যদি বিবর্ধন বাইর করতে চাই তাহলে আমরা কীভাবে বাইর করবো একটু দেখি। আমাদের এখানে কি আছে একটু খেয়াল করি। এখানে আমার আছে বক্রতার ব্যাসার্ধ কি আছে। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বলে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমার বক্রতার ব্যাসার্ধ এখানে হচ্ছে OC সমান কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার ব্যাসার্ধ আর সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেওয়া আছে আমার তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমার ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব F হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা আমরা জানি। তাহলে আর কত? আর হচ্ছে 10 আর ভাগ 2 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, কারণ এই থেকে এই পর্যন্ত হয়েছে বক্রতার ব্যাসার্ধ। আর মেরু থেকে প্রথম ফোকাস পর্যন্ত দূরত্ব হবে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব F হবে এই থেকে এই পর্যন্ত হবে এই পুরোটা দূরত্বের অর্ধেক, অর্থাৎ এর ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। 5 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারের অর্ধেক হবে 5 সেন্টিমিটার। আমরা যদি বিবর্ধন নির্ণয় করতে চাই, আমাদের বস্তুর দূরত্ব আছে, আমার বিম্বের দূরত্ব লাগবে আগে, তাহলে আমরা লিখতে পারি বিম্বের দূরত্ব পারবো। আমরা জানি 1/u প্লাস 1/b ইকুয়াল 1/f। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার বস্তুর দূরত্বটা আমরা জানি। বস্তুর দূরত্ব আমাদের আছে বস্তুর দূরত্ব ইউ সমান, এখানে প্রশ্ন যে বস্তুটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্রে, বস্তু হচ্ছে 10 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার। আচ্ছা, বস্তুটা 10 সেন্টিমিটার দূরে আছে, তাহলে আমরা বি বাইর করব। তাহলে 1/b ইকুয়াল 1/f 1/u। আচ্ছা, বা 1/b। এফ কত দেওয়া আছে? এফ আছে আমার 5 সেন্টিমিটার। আচ্ছা, ইউ কত আছে? ইউ হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, 1/b 5 10 লসাগু হচ্ছে 10, 5 10 ভাগ করে 2, 2 একে 2, 10 দিয়ে 10 ভাগ করলে 1 একে 1, বা 1/b 2 থেকে 1 গেলে 1, আর গুণ করলে b সমান 10 একে 10। অর্থাৎ আমার বিম্বের দূরত্ব পাইছি আমরা 10 সেন্টিমিটার। আচ্ছা,
এবার আমরা বাইর করব বিবর্তন। সুতরাং বিবর্তন বাইর করব বিবর্তন আমরা জানি m সমান মাইনাস বি বাই ইউ। আচ্ছা, মাইনাস বি কত আমার -10 আর ইউ হচ্ছে 10, ভাগ করলে -1। আচ্ছা, তাহলে আমার বি ইউ হচ্ছে 10 আর বি হচ্ছে আমার 10, তাহলে -10, 10 কাটা গেলে 1, অর্থাৎ বিবর্তন m পাইছি আমি -1। এটাকে যদি আমরা মডুলাস করে, তাহলে মডুলাস করলে আমরা কী পাবো? মডুলাস করলে পাবো বিবর্তন যদি আমরা m সমান কী হবে, তাহলে ওইটা ছিল m সমান -1, তাহলে -1কে মডুলাস করলে কী হবে? 1। আচ্ছা, বিবর্তন আমরা 1 পাইছি। তারপরে আমরা বস্তুর দৈর্ঘ্য কত আছে আমাদের? বস্তুর দৈর্ঘ্য আমাদের ওখানে দেওয়া আছে কত সেন্টিমিটার? এল সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, সুতরাং আমরা বিম্বের দৈর্ঘ্য জানব। এবার আবার আমরা লিখতে পারি, আমরা জানি বিবর্তন m সমান L ডট বাই L। হ্যাঁ, আমরা বিম্বের দৈর্ঘ্য বার করতে চাইলে আর গুণ করলে L ডট সমান m মডুলাস L। আচ্ছা, সমান m পাইছি আমরা কত? 1 আর L পাইছি 12। 12 1 গুণ করলে 12 সেন্টিমিটার। সুতরাং বিম্বের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অর্থাৎ বিম্বটির দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে এর আগে আমরা বিবর্তন m সমান পাইছি -1, এটাকে যদি মডুলাস করি বিবর্তন হবে 1। আর বস্তুর দৈর্ঘ্য প্রশ্নে আমাদের আছে, আমাদের বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে কীরকম? এই যে বস্তুর দৈর্ঘ্য সিপি, বস্তুর দৈর্ঘ্য ছিল 12 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে বস্তুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার, বিম্বের দৈর্ঘ্যটা করতে হবে। তাহলে আমার বস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমরা জানি বিবর্তন m সমান L ডট বাই L। এক্ষেত্রে L ডট হচ্ছে আমার বিম্বের দৈর্ঘ্য আর L হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, আর গুণ করলে L ডট সমান লেখা যায় m মডুলাস L, আর গুণ করলে এটার সাথে এটা গুণ। m এর মান হচ্ছে 1 আর L এর মান হচ্ছে আমার 12 সেন্টিমিটার। 12 দিয়ে 1 গুণ করলে 12 সেন্টিমিটার, অর্থাৎ আমার বিম্বের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। আমরা এক নজরে আরেকবার দেখতে পারি আমরা কী বাইর করছি। আমরা লক্ষ্যবস্তুর বিবর্তন নির্ণয় করতে বলছি। এই যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটার বিবর্তন বাইর করতে বলছে এবং বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করছি। এই যে বস্তু দৈর্ঘ্য যেটা, এটার বিম্বের একটা দৈর্ঘ্য হবে, ওইটা বাইর করবো। এই ক্ষেত্রে আমরা বক্রতার ব্যাসার্ধ বাইর করছি। বক্রতার ব্যাসার্ধ আমাদের ছিল কত? সি থেকে ও পর্যন্ত, সেটা ছিল 12 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব ও থেকে এর পর্যন্ত ফোকাস দূরত্ব হবে এটার অর্ধেক। বক্রতার ব্যাস অর্ধেক 5 সেন্টিমিটার, 10 অর্ধেক 5। আর বস্তুর দৈর্ঘ্য ইউ সমান আমার 10 সেন্টিমিটার, যে বস্তুটা 10 সেন্টিমিটার দূরে আছে। এই ক্ষেত্রে আমি বিম্বের দৈর্ঘ্য আগে বার করব, বিম্বের দূরত্ব বার করব। আমরা জানি 1/u প্লাস 1/b ইকুয়াল 1/f। হ্যাঁ, বা 1/b ইকুয়াল 1/f, 1/u প্লাস ছিল পর্যন্ত করলে -1/b, f এর মান 5 -1/u এর মান হচ্ছে 10, 1/b 5 আর 10 10 আর 10, 5 দিয়ে 10 ভাগ গেলে 2, 2 একে 2 বিয়োগ 10 10 ভাগ গেলে 1 একে 1, 2 থেকে 1 গেলে 1, আর গুণ করলে b একে b, 10 একে 10, অর্থাৎ আমার বিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা কেন এরকম হয়েছে বিম্বের বস্তুর, কারণ বস্তুটা আছে বক্রতার কেন্দ্রে। আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থেকে যত দূরে হয় বিম্ব ততটুকু দূরে, তাহলে বস্তু 10 সেন্টিমিটার দূরে। হ্যাঁ,
বস্তু 10 সেন্টিমিটার দূরে আর বিম্ব কত সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার দূরে। আচ্ছা, এবার আমরা বিবর্তন বাইর করব। বিবর্তন m সমান আমরা জানি মাইনাস বি বাই ইউ। মাইনাস বি হচ্ছে বিম্বের দূরত্ব 10 আর ইউ হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব 10। 10 কাটা গেলে আর 1 আর থাকে -1। আচ্ছা, তাহলে বিবর্তন পেলাম আমরা -1। এক্ষেত্রে বিবর্তন যদি -1 পাই তাহলে আমরা বার করবো এটা এমকে যদি মডুলাস করি, রৈখিক বিবর্তন মডুলাস করলে -1 হয়ে যাবে 1। আচ্ছা, বস্তুর দৈর্ঘ্য যদি এল সমান 12 সেন্টিমিটার হয়, অর্থাৎ বস্তুটা যদি 12 সেন্টিমিটার দূরে থাকে, তখন আমরা লিখতে পারি বিবর্তন এম সমান এল ডট বাই এল, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আর গুণ করলে যেহেতু আমরা বিম্বের দৈর্ঘ্য বা এল ডট বাইর করবো, হ্যাঁ, তাহলে এল ডট এটা নিশ্চয় মানে 1 এল ডট থেকে এল ডট এম মডুলাস এমকে এল গুণ করলে মডুলাস এম ইন্টু এল। এম এর মান হচ্ছে 1 আর এল এর মান হচ্ছে কত 12। 12 দিয়ে 1 গুণ করে 12 কে 12, অর্থাৎ এল ডট পাইছে 12, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।